নমস্কার বন্ধুরা, তাপসী পরিবারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখো আজকে পটল চিংড়িটা কালারটা কত সুন্দর হয়েছে। এখানে হালকা করে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো, আর পটলগুলো আজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলু পটল সবই একই সাইজের কাটা আছে। সুন্দর একদম একটা গন্ধ ছেড়েছে, কি সুন্দর চিংড়ি মাছটা। এবার এক পাশে তো ভাতটা বসানো আছে, এরকম ভাতটা ফুটছে, আর এদিকে আমি পটল চিংড়িটা হচ্ছে। এখানে পটল চিংড়িটা আমার রেডি হয়ে গেছে। এবার চলো ফুলকপি আলুটা জলের থেকে ধুয়ে তুলে নিই, ফুলকপিটা আলাদা করে নিই, নাই জল থাকলে আবার তেলে দিলে তখন স্যাঁতস্যাঁতে আওয়াজ হবে। ফুলকপিটাকে ভেজে নেব, নিয়ে এই যে রুই মাছ রাখা আছে, মাছের মাথা রুই মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। আলুগুলোও এখানে তুলে নেব। আর এখানে দেখো মশলা বেটে নিয়েছি, আদা পেঁয়াজ টমেটো জিরে সব একসাথে মিক্সিতে বেটে নিয়ে এসেছি। চলো পটল চিংড়িটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর যেসব দাদারা দিদিরা আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। দেখো চলো জলটা ফেলে দিই। এখানে আমি এবার চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। এই দেখো পটল চিংড়িটা হয়ে গেছে। এখানে শুধু ওপরে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। কিন্তু আমার তো এক হাতে নামাতেই পারছি না, জানো না, আমার এই হাতটা একটু চোট লেগেছে, এটা করে যে তুলতেই পারছি না, কী সমস্যা, এক হাতে তুলতেই পারছি না।